খানাখন্দে ভরা করুণাময়ী বাস ডিপো, রাস্তায় মাঝে বড় বড় গর্ত, বৃষ্টির জল জমে ভয়াবহ অবস্থা। বেহাল রাস্তার কারণে ক্ষতি হচ্ছে বাসের। দুর্ঘটনার আশঙ্কা করছেন বাস চালকরা। তৃণমূল জামানায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতির অভিযোগ। খুব সমস্যা, গাড়ি লেগে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অফিসে গিয়ে মানে কৈফিয়ত দিতে হচ্ছে, হাজার কেন ভাঙছে, কি করে লাগছে, ঘষা লাগছে, নিচু গাড়িগুলো আমাদের ঘষা লেগে যাচ্ছে, ছাল চামড়া উঠে যাচ্ছে। হতেও পারে, ছোট গাড়ির চাকা যেগুলো উল্টে যেতে পারে। হ্যাঁ, প্রায় আজকে অনেক দিন ধরে, বর্ষার আগে থেকে এরকম অবস্থা। খুবই রিস্ক, গাড়ির তলায় লেগে যাচ্ছে। আমাদের তো ভলভো গাড়ি, তেলের ট্যাঙ্কি নিচে থাকে। হ্যাঁ, গাড়ি হাইটও অনেক কম, এমনি লোকাল গাড়ি যেগুলো রয়েছে এর থেকে নিচে লেগে যায়। এর জন্য এটা দীর্ঘদিন ধরে রয়েছে, আজকে না। হ্যাঁ, খুবই সমস্যা। তারপরে যখন জল জমে, গাড়ির থেকে বড় কথা যে চার চাকাগুলো ঢোকে, রিক্সাগুলো ঢোকে। কিছুদিন আগে গর্তটা একটা রিক্সা প্যাসেঞ্জার নিয়ে পাল্টি হয়ে গেছে, জল দাঁড়িয়ে রয়েছে, জানে না গর্ত রয়েছে। পরিবহন দপ্তরের কাজ কাটমানি ছাড়া কি হয়, এই অভিযোগ বিগত আমলে বারবার উঠেছে। আর সেই কাটমানির জন্য শহরের একাধিক পরিবহন ডিপোগুলোর অবস্থা বেহাল। যেমন এই সল্টলেক করুণাময়ী ডিপো, দেখা যাচ্ছে এভাবে গর্ত তৈরি হয়েছে। সরকারি বাসের যারা চালক, যারা এখানে বেসরকারি বাস যারা এখানে রাখে, তারা বলছেন যে এই বাসগুলো যখন পার্ক করা হয় তখন এই ধরনের গর্তে পড়ে সেই বাস উল্টে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এবং দেখা যাচ্ছে এই ধরনের গর্ত কিন্তু সল্টলেক করুণাময়ী ডিপোর একাধিক অংশেই গর্ত তৈরি হয়েছে, এবং যে কারণে ভয়াবহ অবস্থা হয়েছে বলে ইতিমধ্যেই বাসের চালকদের তরফে জানানো হয়েছে। এবং একাধিক বড় বড় বাস যাত্রীদের নিয়ে রাত হোক সকাল হোক প্রত্যেক সময় এই করুণাময়ী বাস ডিপোতে ঢোকে, এবং সেখানে এই ধরনের গর্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন ডিপোগুলোকে ঢেলে সাজানো হবে, কিন্তু তার আগে এখানকার যারা বাস চালক বা যারা ডিপোর অফিসাররা রয়েছে তারা বলছেন আগে প্রয়োজন বাসের যে ডিপোর অবস্থা, রাস্তা বা যেখানে পার্ক করছে সেই জায়গার মেরামত করা। কারণ ঢেলে সাজানো হবে সেটা সিদ্ধান্ত যেমন হয়েছে, সেটা আর ধীরে ধীরে হবে, সময় সাপেক্ষ বিষয়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে খোদ ডিপোর মধ্যেই। সব মিলিয়ে এক আতঙ্কের ছবি এই সল্টলেক করুণাময়ী ডিপোতে। ক্যামেরায় সুমিতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, সল্টলেক করুণাময়ী ডিপো।